আসসালামু আলাইকুম সবাইকে। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো এই মুহূর্তে যতগুলো রিউমার শোনা যাচ্ছে আর কি সবগুলোই কিন্তু ব্রাজিল এবং নেইমার রিউমার শোনা যাচ্ছে বর্তমান সময়ে। তো নেইমার নিয়ে যেগুলো রিউমার শোনা যাচ্ছে আর কি আমরা কিন্তু সবাই অনুমান করতে পেরেছিলাম যে আল হেলালই হয়তোবা নেইমারের শেষ ক্লাব। কিন্তু যেহেতু সে তার বেস্টটা আল হেলালকে দিতে পারে নাই, বেস্টটা কেন সে আল হেলালে খেলতেই পারে না। এর যে মানে এরকম অবস্থা 4টা না 5টা ম্যাচ খেলেছে তার ফুল আল হেলাল ক্যারিয়ারে, মোটামুটি 1.5 বছর 2 বছরের কাছাকাছি। কিন্তু তার ওই যে আনুমানিক পারফর্মটা আল হেলাল চেয়েছিল সেটা কিন্তু সে দিতে পারে নাই। তো এই কারণে শোনা যাচ্ছে যে নেইমার হয়তোবা সান্তোসে যাবে বা সান্তোস ক্লাবকে কিনে নেবে, মানে এরকমই কিন্তু কিছু একটা শোনা যাচ্ছে বর্তমানে। আমরা মোটামুটি 95% কিন্তু শিওর থাকতে পারি যে নেইমার যদি পরবর্তীতে ক্লাব চেঞ্জ করে তাহলে সে সান্তোসেই যোগ দেবে। সেটা সে ক্লাব কিনলেও ওইখানে যোগ দেবে, ক্লাব না কিনলেও ওইখানে যোগ দেবে, কারণ এটা কিন্তু সে আগে থেকেই মোটামুটি বলে আসতেছে বা রিউমার আগে থেকেই ছড়াচ্ছে। তো ব্রাজিলের একটা রিসেন্টলি যেটা রিউমার ছড়াচ্ছে যে পেপ গার্দিওলা নাকি ব্রাজিলের কোচ হবে। তো এটা পেপ গার্দিওলাও যেহেতু প্রকাশ করে যে সে যে তারা সবগুলো ট্রফি জেতা হয়ে গেছে, এখন শুধু তার একটা ওয়ার্ল্ড কাপ বাকি। যেরকম আমরা ওই কি যেন বলে কার্লো আনচেলত্তির বেলায় শুনেছিলাম অনেকবার কার্লো আনচেলত্তি আসলো কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল যে না, কার্লো আনচেলত্তি আসলো না। এরকম কিন্তু পেপ গার্দিওলারও মানে সেরকম একটা নাটক শুরু হয়ে গেছে অলরেডি। তো গতকাল যেই নিউজটা বেশি নিউজ পোর্টালে আর কি ছড়াচ্ছে যে রোনালদোকে ব্রাজিলের বানানো হবে, বোর্ড চেয়ারম্যান বানানো হবে এবং যে পেপ গার্দিওলা আছে তাকে ব্রাজিলের কোচ বানানো হবে। এরকমটা যদি হয় আশা করা যায় অনেক মানে ব্রাজিলের যেটা ফুটবল ক্লাব সেটা কিন্তু অনেক ভালো আগাবে আর কি। কারণ দেখেন এখন বর্তমানে যে ফুটবল চেয়ারম্যান আছে সে কিন্তু ইউরোপের কোচ আর কি জয়েন করাতে চায় না বা ইউরোপের কোচও চায় না। কিন্তু যদি রোনালদো আসে, যেহেতু সে একটা ভালো মানের প্লেয়ার ছিল এবং যেহেতু তার ইউরোপ এক্সপিরিয়েন্স অনেক বেশি, সেক্ষেত্রে সে কিন্তু অবশ্যই চাবে যে একটা ইউরোপের কোচ আসুক ব্রাজিলে। আর ইউরোপের কোচ আসলে বা ইংলিশ প্রিমিয়ার লিগের কোচ আসলে কিন্তু ব্রাজিলের ট্যাকটিক্সের দিক দিয়েও অনেক উন্নতি হবে। এখন দেখা যায় যে দরিবাল জুনিয়র তার কোনো ট্যাকটিক্স নাই, প্লেয়ার এমনি নামানোর পর ছেড়ে দেয় মাঠে, আল্লাহর নাম নিয়ে ছেড়ে দেয়। যেরকম আর কি আমরা দেখতে পারি যে কারো কোনো পজিশনের ঠিক নাই, আল্লাহর নাম নিয়ে ছেড়ে দেয়, জিতলে জিতলো, হারলে হারলো। এই নেক্সটও একটা ম্যাচ আছে, আশা করি আমরা সেই ম্যাচটাও ব্রাজিল জিতবে, কারণ ব্রাজিলে বর্তমান যে ভালো ভালো প্লেয়ারগুলো আছে তারা সবাই কিন্তু তাদের বেস্টটাই দেওয়ার ট্রাই করতেছে। এই 2 দিন আগে আবার ব্রাজিলের 2টা প্লেয়ার ইঞ্জুরি, এডার মিলিতাও, রদ্রিগো, এই 2টা কিন্তু ব্রাজিলকে আরও ভালো মানের ভোগাচ্ছে। আর আমি বুঝতে পারি না যে ব্রাজিলের খেলা আসলেই কিন্তু এডার মিলিতাও ছেলেটা ইঞ্জুরি হয়ে যায়। কিন্তু রদ্রিগোর কথা যদি বলি, সে সবসময় ব্রাজিলের ডেডিকেটেড একটা প্লেয়ার। গত ম্যাচে ভিনিসিয়াস জুনিয়রের একটা আত্মঘাতী পেনাল্টি মিস। আমরা আশা করব পরবর্তী ম্যাচটাতে সে তার ভালো আউটপুটটা যেন দিতে পারে। আর যদি এরকমটা হয়, আপনাদের মতামতে যদি আপনারা একটু বলবেন যে যদি এরকম হয় যে ব্রাজিলের চেয়ারম্যান হবে রোনালদো নাজারিও এবং কোচ হবে পেপ গার্দিওলা, তাহলে আপনাদের মতামত কেমন হয়? এটা যদিও 100% সম্ভব না বা এরকম সম্ভাবনা খুব কমই আছে, তো আপনাদের মতামতটা একটু জানাবেন। আর আমরা যারা এখন নেইমার ভক্ত আছি, আমরা কিন্তু অবশ্যই চাই যে আবারও নেইমার, মেসি, সুয়ারেজ একসাথে খেলুক। এটা কিন্তু প্রায় ম্যাক্সিমাম অডিয়েন্সই চায়, সেমভাবে আমিও চাই। তো দেখা যাক তাদের শেষ পর্যন্ত কী হয়। যতগুলো নিউমার ছড়াচ্ছে সবগুলোই আমি ফলো করতেছি। ইনশাল্লাহ পরবর্তী আপডেটে আরও কিছু মেজর আপডেট আপনাদেরকে জানাবো। তো ধন্যবাদ সবাই।